মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো রূপাস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম, তো এখন আমি ঘরে চলে এসেছি। এসে আমি এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমি যোগাযোগ বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে যাবো হচ্ছে ঘরের বাদবাকি কাজগুলো করতে। তো দেখো আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি এখন গরম জল। এখন গরম জলটা একটু খেয়ে নেবো। সকালবেলা যেহেতু জলটাও ঠান্ডা, এখন দুদিন ধরে প্রচুর ঠান্ডা পড়ছে, তো তার জন্য আমি এখন গরম জল খেয়ে নেবো। আর এখন এই ঠান্ডার সময় ঠান্ডা জল খাওয়া যায় না, তো তার জন্য আমি এই গরম জলটা, আর আমার যেহেতু ঠান্ডা লাগারও ধার, তার জন্য ডাক্তারও বলেছে আমাকে সকাল বিকেলে একটু গরম জল খাওয়াটা উচিত। তো তাই আমি এখন এই গরম জল নিয়ে বসে গেছি। আর শুনছি গরম জল খাওয়াও নাকি খুব ভালো আমাদের, মানে সবসময় না, সকালবেলা করে খালি পেটে খাওয়াটা উচিত। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি এরপরে এখন দোকানে যাব, যেহেতু দোকানে যেতে হবে আজকে তাড়াহুড়ো করে, তাই তাড়াহুড়ো করে কাজ বাজ করে আমি চলে যাব হচ্ছে দোকানে। তো এর মধ্যে রাতের তরকারি আছে, এটা এখন আমি প্যাক করে নেবো, নিয়ে আমি দোকানে যাব। আর এটার মধ্যেও দেখো হাঁড়ির মধ্যে কিছুটা ভাত আছে, সেটা এখন আমি টিফিন গাড়ির মধ্যে ভরে নেবো, ভরে নিয়ে যাব হচ্ছে দোকানের দিকে। এখন বেরিয়ে পড়েছি, এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের দোকানে। আর ঘরের কাজ বাজ সব কিছু আমি ফেলে দিয়ে চলে এসেছি, তো আমাকে বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু দোকানে। তো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলি। দোকান থেকে চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ আমার মাথার কি অবস্থা। এখন বাজে হচ্ছে দুপুর 1:10। এখন তাড়াহুড়ো করে আমি দোকান থেকে এসেছি, আর তোমাদেরকে দেখাই আমি, আমাকে এখন এইগুলো পরিষ্কার করতে হবে। ঘরে যেহেতু আজকে কোনো কাজ বাজ করে যাইনি, তোমাদেরকে আমি বললাম। তো এখন এই ঘরে কাজ বাজ করবো, তারপরে রান্না করব, তারপরে দেখো আমি কি করি। এখানে জামা কাপড় আছে, দেখো ঘর দৌড় আমার কিছু পরিষ্কার করা হয়নি। আর এই যে আমাদের চিকু সোনাটা খেলা করছে। আর ওইদিকে দেখো রান্নাঘরে বাসন পড়ে আছে, দেখতে পাচ্ছ রান্নাঘরে বাসন। সেদ্ধ, আর আমি যেহেতু ঘরে শুধু ঝাঁট দিয়েছি তোমরা দেখলে, তো এরপরে রান্না বান্না হয়ে গেলে একবারে ঘর দোর মুছে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আমি আসবো আবার। তো এখন দেখো আমি বাজার থেকে কি দেখো, বাজার থেকে তোমাদের দাদাভাই হচ্ছে তোমার চিকেন লেগ পিসের এনেছে। তো এটা বিরিয়ানি পিসের মতন, বাট এটা বিরিয়ানি হবে না, এই মাংসটা এমনিই হবে তরকারি। তো আর এটা দেখো আমাদের চিকুর জন্য মাংস আনা হয়েছে। আমি ঝটপট রান্নাটা করে নিই আবার তোমাদের সামনে আসছি। তো তোমরা দেখো আমার এখানে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি তেজপাতা, পেঁয়াজ, আর নিয়েছি টমেটো, আদা কুড়ে নিয়েছি, আর রসুনটাকে কেটে নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এবার ভালো করে ভেজে নেবো। ওর মধ্যে নুন আর হলুদ আমি দেখো মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি এবার তুলে নেবো। যেহেতু বেশি আমি লাল লাল করে ভাজি না, তো সেই জন্য। আর আমার ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলো তুলে নিই। তো আমি কড়ার মধ্যে দেখো তেল দিয়ে আবার আমি তেজপাতা দিলাম। তেজপাতাটা একটু লাল লাল করে ভেজে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাও আমি লাল লাল করে একটুখানি ভাজবো। তো আমার যতগুলো আমি প্রায় এখানে মনে হয় 3টে পেঁয়াজ আমি কেটেছি। 3টে পেঁয়াজ কেটে আমি এখানে দিয়ে দিলাম। তো তো দেখো আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে যে রসুন কোয়াগুলো আমি কুচি করে রেখেছিলাম, সেই রসুন কোয়াগুলো আমি কুচি করে দিয়ে দেবো। তো রসুন কোয়াগুলো ভালো করে আমি একটুখানি ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদাটা আর রসুনটা ভালো করে আমি কষিয়ে নেবো। যেহেতু আদা রসুনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে এর মধ্যে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। আমি যেহেতু 3টে টমেটো কেটে রেখেছি, সেই 3টে টমেটো আমি দিয়ে দিলাম। ভালো করে টমেটোটাও আমি মিক্স করে নেবো। তো দেখো টমেটোটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের সাথে। তো টমেটোটা যাতে গলে যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে নুন, আর একটুখানি দিয়ে দেবো হচ্ছে হলুদ। আমি শুনেছি যে নুন দিলে নাকি টমেটো তাড়াতাড়ি গলে যায়। দেখো আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়াবো। আর সব রকম মশলাই আমি এবার এক এক করে দিয়ে দেবো। তো দেখতে পেলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হচ্ছে তোমার ধনের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে গরম জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিই এখন, দেখতে পাচ্ছ। তো আমি এর মধ্যে কোনো কিছু জল অ্যাড করবো না, এমনিই আমি আস্তে করে আঁচ করে
আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে আবার আসছি। তো দেখো আমার ভালো করে কষানোর পর আমি দিয়ে দিয়েছি হচ্ছে মাংসগুলো, যে বিরিয়ানি পিস করার মতন আমি মাংসগুলো দোকান থেকে আনা হয়েছিল সেই মাংসগুলো দিয়ে তার মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, আমার রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে, তো আমি এখন এটা জনতার মধ্যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো দেখো আমি কিভাবে জনতার মধ্যে রান্না করছি। আর এই জনতার ঢিক 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 করে হয় রান্নাটা, বিরক্তকর লাগে আমার এই জনতার মধ্যে রান্না করতে। আর ওইদিকে হয়তো আমি কোনো কথা বলছিলাম, তো আমার মনে পড়ছে না। তো দেখো আমি এখন এইভাবে এখন রান্না করবো বসে বসে। তো আমার কষানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে এখন জল ঢেলে দিচ্ছি। তো আমি সামান্য পরিমাণেই আমি জলটা দিলাম। দেখো জলটা দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে। আর জানোই তো জনতা কীরকম হয়, তো এটা আস্তে আস্তে হবে। তো আমি বেশি পরিমাণে জল দেবো না, যেহেতু আস্তে আস্তে হয় তার জন্য আমি কমই জল দেবো। তো আর আমি যেহেতু ভালো করে কষিয়েছি, তো দেখো আমি এবার গরম মশলা দিয়ে, আমার মাংস তরকারি হয়ে গেছে, তো আমি এবার গরম মশলা দিয়ে দিয়েছি। তো এটা এবার আমি নাড়াবো, নাড়িয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার যেহেতু দুপুরবেলা থেকে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো। দেখতেই পেলে, যেহেতু খাওয়া দাওয়া করার পর তারপরে আমি আরও আমার ঘরে কাজ বাজ ছিল, কতগুলো জামা কাপড় ছিল, সেগুলোও আমি আর কাচতে পারিনি। সেগুলো এখনও পড়ে আছে, সেগুলো আমাকে কাচতে হবে এখন সকালবেলা। তো এখন বাজে সকাল হচ্ছে তোমার 6টা। তো এখন আমি উঠে গেছি, উঠে গিয়ে এখন আমার এখনও আজকে শরীরটা আমার এখনও ভালো নেই, কিন্তু আমাকে ঘরে কাজ বাজগুলোও করতে হবে, করে তারপর আমাকে দোকানে যেতে হবে। তো কালকে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এতটাই বদহজম হয়ে গেছিলো যে লাস্ট পর্যন্ত বমি, তারপরে তোমার বমি হওয়ার পর মাথা ঘুরেও পড়ে গেছিলেন, যেই কারণে কালকে রাতে আমি রান্না বান্নাও করিনি। তোমাদের দাদাভাই কালকে রাতে রান্না বান্না, তারপর দুপুরে যা খাবার বাসন কোসন সবই ও মেজে রেখে দিয়েছিল। আর ও আমাকে প্রচুর হেল্প করে, আমার শরীর খারাপ হলেও আমাকে দেখে। তো এখন আমি যাব হচ্ছে গিয়ে আমি জামা কাপড়গুলো কাচাকুচি করি, করে আবার তোমাদের সামনে আসি। সকালবেলা উঠে আমি এখন কাজে চলে এসেছি। আর এই সকালবেলা জলগুলো এত, পাম্পের জল এত কালা বরফ থাকে, মানে অতিরিক্ত যেন ছ্যাঁকা লাগে বলতে গেলে। তো এখন দেখো আমি ঝগড়া কেজে নেবো, কেজে নিয়ে তারপরে দেয়ালে পর্যন্ত দিয়েছি। তো দেখো পুরো ওই মাথা অবধি গেছে, মানে পুরো 2 বালতি বলতে গেলে কাচাকুচি করেছি আজকে। তোমরা দেখতে পেলে আমি কতগুলো আজকে জামা কাপড় কেচেছি, পুরো অনেকটাই জামা কাপড় বলতে গেলে পুরো 2 বালতি জামা কাপড় সব কাচাকুচি করেছি। আর যেহেতু কালকে শরীরটা খারাপ ছিল ওর জন্য আরও করতে পারিনি বলে আরও জামা কাপড় যেহেতু জমে গেছে। তো আমার ভিডিও আমি এখানেই এন্ড করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে খুব সহজে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায়। ও আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো এখনের জন্য এখানে ভিডিওটা এখানে এন্ড করছি। তো আবার চলে আসুন নতুন এক ব্লগ নিয়ে, ততক্ষণে তোমরা আমার ভিডিওগুলি দেখতে থাকো।